আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো আজকে আমি শাক ভাজি করব। আজকে শাক ভাজিটা আমি সব কিছু মিলিয়ে ভাজি করব। তো এখানে পুঁই শাকের যে বীজ সেটা নিয়েছি। আমাদের বরিশালের ভাষায় এটাকে হেঁচি শাক বলে। সেটা নিয়েছি, সাথে আলু দিয়েছি, সিম দিয়েছি, সিমের বিচি দিয়েছি। তো সব মিলিয়ে আমি এই শাকটাকে এখন ভাজি করব। তো এটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলু সিমের যে বীজ সেগুলো দিয়ে দেব। একে একে আমি সবগুলো এবার কড়াইতে দিয়ে দেব। আর পাশে আমার মেয়ে কোরআন তেলাওয়াত করছে, হয়তো তোমাদের সাউন্ডটা যেতে পারে। এই তো দেখো আমি সম্পূর্ণ শাকগুলো এখন এই কড়াইতে দিয়ে দেব। তো এটাকে কিন্তু রান্না করা সবাই পারে। তো যখন কিছুই খেতে মন চাচ্ছিল না, এটা আসলে গতকালকের ভিডিও ছিল, তো তখন মন চাচ্ছিল যে একটু শাক ভাজি করে দেখি, যদি খেতে মন চায়। তো আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি শাকটা। দেখো কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছিল কাঁচাই খেয়ে ফেলি। তো কাঁচা খাইনি, যেহেতু রোজাই ছিলাম, তো রান্না করেই কিন্তু খাবো। তো এবার আমি এটা রান্না করব। এই তো আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আসলে আমি কমেন্টটা সবসময় পড়তে পারি না। আমি যে গতকালকে ভিডিও ছেড়েছি সেইটার যে কমেন্ট, সেগুলো এখনও পড়তে পারিনি, দেখতেও পারিনি। তো আমি সবার ভিডিওর রিপ্লাই দেখা যায় দিতে দিতে একদিনেরও বেশি টাইম লেগে যায়। যেহেতু রমজান, এর জন্য কিন্তু তেমন একটা মোবাইলে সময় দেওয়া হচ্ছে না বা পারছি না। তারপরও চেষ্টা করছি যতটুকু পারি, ইনশাল্লাহ চেষ্টাই করে যাই দেখার জন্য ভিডিও। আর আসলে আমি কিন্তু তেমন কারো ভিডিওতে কমেন্ট ভালোভাবে করতে পারছি না। হয়তো দেখা যায় যেটুকু বেশি ইম্পর্ট্যান্ট সেটুকুই আমি বলে রেখে দিই। তো ভিডিও কিন্তু চলতে থাকে, আমি দেখা যায় অন্য অন্য কাজ করি কিংবা শরীর ভালো লাগে না। আজকের দিনও আমার হালকা মনে হচ্ছে, জ্বর জ্বর গায়ে, তারপরও ভয়েস দিচ্ছি, ভিডিও ছাড়বো, তার জন্য কিন্তু ভিডিওটা ঠিক করছি। এই তো দেখো শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শাকগুলো বাগার দেব, আমাদের ভাষায় বাগার বলে। তো আমি পেঁয়াজ না, সরি, এখানে মরিচগুলো আগে ফার্স্টে ভেজে নেব। এই তো মরিচগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে আমি এটাকে বাগার দেব। তো আপুরা তোমরা আমার সাথে থেকো, তাহলে হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যদি না থাকো তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমরা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট দিও, আমিও তোমাদেরকে সাপোর্ট দেব। এই তো দেখো আমি কিন্তু এটাকে এখন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি শাকটাকে দিয়ে দেব। এবার আমি ভালোভাবে শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আসলে শাকের চাইতে আমার যে পুঁই শাকের বীজ, তারপরে সিমের যে বিচিটা, আলু, সব কিছুই দেখা যায় বেশি, শাকটাই কিন্তু কম ছিল। তো মাশাল্লাহ শাকটা কিন্তু খেতে অসাধারণ লেগেছিল। তো তোমরাও এরকম একটু খেয়ে দেখতে পারো। দেখো কত সুন্দর দেখাচ্ছে আমার শাক ভাজিটা।
যেই জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে, আমরা সবাই জানি। আর আমার ভিডিওটা আমার আপুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর বলে দেবে, আমার ভুলগুলো আমাকে একটু ধরিয়ে দেবে যদি তোমাদের চোখে পড়ে, বুঝে থাকো যে আমার এই জায়গাটায় ভুল আছে। তো প্লিজ তোমরা যদি ভুল থাকে তো আমাকে একটু ধরিয়ে দিও। আমরা যারা নতুন আর যারা পুরান আছো সেই আপুদের কাছে আমার এই অনুরোধ বা রিকোয়েস্ট যেটাই বলো, তো আমরা কিন্তু তোমাদের কাছ থেকেই শিখব। এই তো দেখো শাকভাজিটা কত সুন্দর দেখাচ্ছে। আমি কিন্তু এখানে শুকনো মরিচটাই ব্যবহার করেছি, কাঁচা মরিচ দিইনি, তো তার জন্য একটু শুকনো মরিচটাই বেশি দিয়েছি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আল্লাহ হাফেজ। তো আজকে কিন্তু এখানে আমরা দই চিড়া খাবো, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।